আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমাদের প্রশ্নে চলে যাই। প্রশ্নের মধ্যে বলেছে কুমিল্লা 24-এ, আমরা একটু লক্ষ্য করো সবাই, উদ্দীপক বলেছে ডিফারেন্ট কোশ্চেন। এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরে একটি বস্তুকে 584 মিটার দূরে একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করলো এবং পথের ঘর্ষণ বল ছিল 3 নিউটন। আচ্ছা, উদ্দীপকটা নর্মাল একটা উদ্দীপক দিয়েছে। এবার দেখে খেয়াল করো, কোশ্চেন করছে ক নাম্বার, বল কাকে বলে। তো আমরা জানি কোনো একটা স্থির বস্তুকে বা যা প্রয়োগে কোনো একটা স্থির বস্তু কী হবে, গতিশীল হবে, এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন হবে। স্থির আবার কেউ বলো না, কেন? কারণ যদি তুমি একটা বল বস্তুর দিকে বল দাও তাহলে বেগ বাড়বে, গতিটা বাড়বে। স্থির বস্তুকে বল প্রয়োগ করলা, গতি বাড়লো। বাট যদি একটা গতিশীল বস্তুকে তুমি সামন দিক থেকে বল প্রয়োগ করলা, স্থির হয়ে গেল, কিন্তু যদি পিছন দিক থেকে বল প্রয়োগ করো তাহলে কিন্তু তার গতিটা আরও বাড়বে। তাহলে স্থির বলা যাবে না। তাহলে আমাদের কী বলতে হবে, যা প্রয়োগের ফলে কোনো একটা বস্তু, স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে, তাকে বলা হচ্ছে বল বা ফোর্স। ওকে, সেকেন্ড কোশ্চেন খেয়াল করো, দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা তড়িৎ চুম্বকীয় বল অধিক শক্তিশালী। আমরা জানি, কারণ এর পাল্লাটা খুবই কম, ওর পাল্লাটা অনেক বেশি। দুর্বল নিউক্লিয় বল বলতে আমরা বুঝি যে নিউক্লিয়াসের মধ্যে, কোনো পদার্থের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং কোয়ার্কের মধ্যে যে কাজ করে, খুবই কম পাল্লা নিয়ে ওরা কাজ করে, এটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। এখন এটা অপেক্ষা তড়িৎ চুম্বকীয় বল অনেক শক্তিশালী আমরা জানি। দেখো আমাদের সলিউশনে আসো, কি বলেছে, যে স্বল্প পাল্লার এবং স্বল্পমানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণিকা যেমন কি প্রোটন এবং কি কোয়ার্ক এর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। এবং এইটু খেয়াল করে দেখতে পারো, পরের লাইনটা কি বলছে, যে এর পাল্লা হচ্ছে 10/18 মিটার, যেটা বললাম খুবই কম পাল্লা এদের। এবং মহাকর্ষ বলের যদি তীব্রতা 1 হয়, ধরলাম 1, তাহলে দুর্বল নিউক্লিয় বলের তীব্রতা হবে 10⁻13 এবং তড়িৎ চুম্বকীয় বলের তীব্রতা হবে 10⁻14। মানটা দেখো বেড়ে গেছে কিন্তু, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বলের চেয়ে 10⁻10 গুণ বেশি শক্তিশালী। তাই তড়িৎ চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা কি বলতে পারি আমরা, প্রায় ট্রিলিয়ন গুণ বেশি বা অধিক শক্তিশালী বলতে পারি। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছো। এবার যদি আমরা গ নাম্বার কোশ্চেনে যাই, চলো গ নাম্বার কোশ্চেনটা কি বলছে, বস্তুর উপর পথের ঘর্ষণ সহগ কত। ঘর্ষণ সহগ মানে মিউ বের করতে বলছে। কি দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে, ভর দেওয়া আছে। ভর এবং ঘর্ষণ বল দিয়ে হয়ে যাবে। চলো, ঘর্ষণ বল হচ্ছে 3, ভর হচ্ছে 2। তাহলে আমরা যদি একটু সলিউশনে যাই, ভর দেওয়া আছে 2 কেজি আর ঘর্ষণ বল এফ দেওয়া আছে 3 নিউটন। সো আমরা জানি সূত্র হচ্ছে গ নাম্বার, হ্যাঁ, সূত্র হচ্ছে ঘর্ষণ সহগ সূত্র হচ্ছে মিউ ইকুয়ালস টু, বা আমরা যদি ডিরেক্ট সূত্র লিখি, ঘর্ষণ বল, দেখো আমরা জানি হচ্ছে ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু মিউ ডাব্লু, মানে ডাব্লু মানে এমজি। তাহলে আমাদের বের করতে হচ্ছে ঘর্ষণ সহগ, মিউ মানে সহগ, ঘর্ষণ সহগ, ডাব্লু মানে হচ্ছে তার এমজি। তাহলে আমরা যদি মিউ বের করতে চাই তাহলে এফ বাই ডাব্লু বাই এমজি হবে। এফ এর মান কত আছে 3 আর এম হচ্ছে 2 × 9.8। তাহলে ক্যালকুলেশন করে দেখো কত আসে, 3/2 × 9.8, 0.153। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ কোনো একক আমরা লিখি না, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ। ওকে, এখন যদি আমরা একটু দেখো আমাদের সলিউশনে যাই, দেখো কি বলছে সলিউশনে, ঘর্ষণ সহগ কিন্তু আমাদের আনসার, দেখো ঘর্ষণ সহগ কোনো একক হয় না। তো আমরা ডাব্লিউ ইকুয়ালস টু এমজি বের করে নিয়েছি, আগেই এমজি বের করে নিয়েছি, নিয়ে পরে ভাগ করে দিয়েছো তোমরা। আমি যেভাবে করছি ওইভাবে করলেও কোনো সমস্যা হবে না। চলো আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই। ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বার বলছে হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না। এখন একটু দেখি ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল যে 2 কেজি ভরে একটা বস্তুকে 584 মিটার নিয়ে যাবে। অর্থাৎ একটু যদি আমরা লিখি, একটা বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এটাকে এই যে 584 মিটার এদিকে নিয়ে আসবে, 584 মিটার পথে নিয়ে আসবে। ওকে, ভালো কথা। এখানে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছে 10 নিউটন, ঘর্ষণ বল 3, অর্থাৎ 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছে, মনে করি এই পর্যন্ত আসছে, 10 নিউটন বল প্রয়োগ করছো এবং বিরুদ্ধে বল ছিল 3 নিউটন। উদ্দীপক তোমরা আই হোপ ক্লিয়ার। এখন উদ্দেশ্য সফল হবে কি না, আগে আমরা 10 সেকেন্ডে সে কতটুকু জায়গায় বের করব। 10 সেকেন্ড যেহেতু বল প্রয়োগ তোমরা করছো, তাহলে 10 সেকেন্ডের স্মরণটা বের করব।
সামথিং এটা গেল মনে করো 184 বা 384 যাই হোক না কেন আসলো। এবার বল অপসারণ করার পর কিন্তু তার বেগ আস্তে আস্তে কমবে। প্রযুক্ত বল নাই, বাট ঘর্ষণ বলের কারণে কিন্তু আস্তে আস্তে বেগটা কমবে। এখন বেগ কমতে 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 শেষ বেগ 0 হবে। এখন দেখি তার গর্ত যেখানে, এই যে এইখানে বাক্সটা যেখানে, এই বাক্সে এসে 0 হয় নাকি তার আগেই 0 হয়ে যায় শেষ বেগ, এটাই আমরা বের করব। তাহলে চলো আমাদের প্রথমে স্টার্টিং বেগ আদি বেগ 0, আমাদের প্রযুক্ত বল ছিল 10 নিউটন, এখানে ত্বরণটা বের করবো a = F/m। সো এফ ছিল কত 7 নিউটন। কেন 7 হবে? কারণ দিয়েছিল 10, কাজ করেছে 3, তাহলে হচ্ছে কত বলো তো, দিয়েছিল 10 আর বিরুদ্ধে ছিল কি ঘর্ষণ বল 3, তাহলে কার্যকর বল 7, বিয়োগ করে পেয়েছে ভর ছিল 2, তাহলে 3.5 মিটার/সেকেন্ড/2। তাহলে আদিবেগ জানি, ত্বরণ জানি, এখন সেকেন্ড কত, টি কত বলো তো, 10 সেকেন্ড ধরে কাজ করছে, করার পর স্মরণ হয়েছে হোয়াট। চলো বের করি, কি মিসিং? ভি নাই। তাহলে উইথাউট ভি আমরা জানি সূত্র হচ্ছে, আমরা জানি ভি এর সূত্র হচ্ছে ভি ছাড়াও, সরি উইথাউট ভি ছাড়া সূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো আদিবেগ ছিল 0, দরকার নাই 0 লিখে দাও, হাফ, ত্বরণ ছিল 3.5 আর টি ছিল কত রে ভাইয়া 10 স্কোয়ার, 0.5 ইন্টু 3.5 ইন্টু 10 স্কোয়ার 100, 175 এত মিটার। অর্থাৎ আমরা কিন্তু প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করলাম, যে প্রথম 10 সেকেন্ডে গাড়িটা কোথায় যাবে, দেখলাম 175 মিটার যাবে, এখন অনেক দূর বাকি। এখন বল আর দেওয়া হয়নি, কারণ 10 সেকেন্ডই বল দেওয়া হয়েছে, তাহলে এখন বল আর দেওয়া হচ্ছে না। তাহলে বল দেওয়া না হলে আস্তে আস্তে এখানে কি বেগ আস্তে আস্তে কমবে, বল আর নাই, তাহলে ওই বলে এখন আমরা জানি নিউটনের ফার্স্ট ল, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির চলবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো এটা কিন্তু যে বেগে আসছিল আর বল প্রয়োগ করা হচ্ছে না, ওই বেগে চলতে থাকতো, কিন্তু ঘর্ষণ বলের কারণে আস্তে আস্তে বেগটা কি বলতো কমবে, মন্দন হবে। তাহলে আমি এই সিনারিটা বের করতে চাই, তাহলে এখানে আদিবেগটা লাগবে। আদিবেগ কোনটা? এই যে এখানে আসা শেষ বেগটাই তো এর আদিবেগ। তাহলে চলো শেষ বেগটা বের করে নিই। আবার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সো আদিবেগ ছিল 0, ত্বরণ ছিল 3.5, টি হচ্ছে কয় সেকেন্ড বলো তো, কয় সেকেন্ড চলছিল? 3.5 ত্বরণ নিয়ে সে 10 সেকেন্ড চলছিল, তাহলে 35 মিটার/সেকেন্ড হচ্ছে তার আদিবেগ। ওকে, তাহলে এখন যদি 35 মিটার/সেকেন্ড আমরা আদিবেগ পেয়ে যাই, তাহলে আমরা পরবর্তী সিনারিটা চলো এঁকে ফেলি, যে গাড়িটা চলার সময় আদিবেগ কত বলো তো 35 মিটার/সেকেন্ড, গাড়ি থেমে গেলে শেষ বেগ কি 0, ওখানে ঘর্ষণ বল ছিল 3, তাহলে মনে হবে কি a = F/m -3। কেন 3 মাইনাস? কারণ বিরুদ্ধে ছিল, ঘর্ষণ বল বিরুদ্ধে কাজ করতেছে, -3 আর ভর ছিল 2, তাহলে -1.5 মিটার/সেকেন্ড/2। আর উই নিড সরণ s = s2 ইকুয়ালস টু হোয়াট? এখানে কি মিসিং? টি মিসিং। সূত্র কি বলতো, v² = u² + 2s। সো s ইকুয়ালস টু v² - u² / 2a। তো শেষ বেগ হবে কত 0 স্কোয়ার মাইনাস আদিবেগ হচ্ছে 35 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু -1.5। এখন ক্যালকুলেশন করে দেখো কত আসে, 35 স্কোয়ার ভাগ মাইনাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে 2 ইন্টু 1.5, 408.33, 408.33 মিটার। অর্থাৎ সে এই যে ঘর্ষণ সহগে মানে এই রাস্তায় সে টোটাল 408.33 মিটার গিয়েছিল এই রাস্তাটুকু। তাহলে এই রাস্তাটুকু হচ্ছে, খেয়াল করো সবাই, এই রাস্তাটুকু 408.33 আর প্রথমটুকু গিয়েছিল 175 মিটার। তাহলে টোটাল সন্ধার কত হয়েছে বলো তো? তাহলে টোটাল s = s1 + s2, তাহলে 175 প্লাস 408.33 যোগ দিয়ে দাও 175, তাহলে 583.33 মিটার টোটাল সরণ। মানে গাড়িটা হচ্ছে টোটাল সরণ হবে 583.33 টোটাল, প্রথম থেকে শেষ বেগ 0 হওয়া পর্যন্ত। এখন উদ্দীপক কি বলেছে বলতো? তার উদ্দেশ্য ছিল হচ্ছে 584 মিটার দূরে একটা বাক্সে ফেলতে চেয়েছিল সে, কিন্তু বলেছে কি দেখো ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। সে তো 583 যাবে ভাইয়া, 83.33, তাহলে এই ছিল 584, তাহলে সফল হবে? তোমরাই বলো। কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু বলটি পৌঁছায়নি, অর্থাৎ এখানে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের সমাধান। তোমরা এখনও যারা আমাদের
ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।